ابن عبد الله محمد ابن عبد الله محمد نبينا محمد المصطفى نحن فداءك يا رسول الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد نبينا محمد المصطفى نحن فداءك يا رسول الله يا من أويت اليتيم يا من أطعمت الفقير يا من أحسنت الجوار يا رسول الله يا من أويت اليتيم يا من أطعمت الفقير يا من أحسنت الجوار يا رسول الله اللهم صل على وعلى آل سيدنا محبة لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على وعلى آل سيدنا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال النبي عليه السلام মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বিশেষ করে ফুরফুরা শরীফে চাচা জান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা মসজিদের সুযোগ্য ইমাম এবং মুয়াজ্জিন সাহেব আজকের এই মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি সহযোগী সম্মুখে উপস্থিত বিভিন্ন স্তরের সামিঈন ইজাম পর্দার অন্তরালে অবস্থিতা
আমার আম্মা জান এবং বুবু জানেরা, আল্লাহ পাকের রহমান, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আজকের এই রাধানগর গ্রামে সুন্দর মজলিস কায়েম করিয়েছে। কাউকে কিছু শুনবার জন্য, কাউকে কিছু বলবার জন্য এবং আমাদিগকে আমল করার মতো আল্লাহ পাক কিছু কথা বুঝবার মতো এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সরকারে কায়নাত, হাবিবে প্যারা নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, প্যারা নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কেবলা যা দিয়ে গেছেন আমি তো তেমন কিছু দিতে পারবো না। দোয়া রাখেন আল্লাহ পাক। কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহর অগণিত হাদিসের ভিতরে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এর উপরে কিছু বলিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর কেবলার মুখ থেকে অনেক মূল্যবান কথা আপনারা শুনেছেন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ঈমানদারদের দিকেই লক্ষ্য করে বললেন। কি বললেন ওটা আমরা পরে দেখি। আল্লাহ যখন ঈমানদারদের খাস করে দেখেছেন, ঈমানদারদের খাস করে সম্বোধন করেছেন, আগে ঈমানদার কারা এটা একটু সামান্য জেনে নিই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী ঈমানদার ওই ব্যক্তিকেই বলা হবে, ঈমান ওই জিনিসকেই বলা হবে। প্রথম নম্বরে তাসদীক বিল কলব, যার বাংলা কথায় বাংলা অর্থ বলে অন্তরে বিশ্বাস করা। কিসে বিশ্বাস করবে? আমরা ঈমানে মুফাসসাল পড়ি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক আল্লাহর প্রতি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, তার ফারিস্তাদের প্রতি বিশ্বাস যারা রাখে, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি যত কিতাব এসেছে তার প্রতি যারা বিশ্বাস রাখে, ওয়া রাসূলিহি, আল্লাহর পাঠানো নবী রাসূলদের প্রতি যারা বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর তরফ থেকে হয়, এর প্রতি যারা বিশ্বাস রাখে। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার হিসাব নিকাশের জন্য যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে হবে তার প্রতি যারা বিশ্বাস রাখে। এই সাতটাই জিনিসের উপরে যারা বিশ্বাস রাখে অন্তরে। প্রথম নাম্বার, যারা অন্তরে বিশ্বাস রাখে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কাল থেকে বলতে পারবেন ইনশাআল্লাহ যে ঈমানদার কাকে বলে বা ঈমান কাকে বলে। আপনি বলতে পারবেন এই সাতটি জিনিসের উপরে প্রথম নাম্বার শর্ত হলো অন্তরে বিশ্বাস করা। মনে থাকবে ইনশাআল্লাহ, অন্তরে বিশ্বাস করা। দ্বিতীয় নাম্বার হলো তাসদীক বিল ইকরার বিল লিসান, দ্বিতীয় হলো জবান দিয়ে স্বীকার করা। দ্বিতীয় কি বললাম? জবান দিয়ে স্বীকার করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী এই দুইটি জিনিস যার ভিতরে থাকে, এই দুইটি জিনিস যার ভিতরে থাকে সে হলো মুসলমান। এই সে কি বললাম? মুসলমান। এর সঙ্গে এই দুইটি জিনিস আছে, এর সঙ্গে যদি আরেকটি জিনিস জুড়ে দেন সেটা হলো আমাল বিল জাওয়ারে, ইসলামের আইন কানুনগুলি মেনে চলা, অর্থাৎ আমাল করা। আমাল করা, শরিয়াত যেটা বলেছে এই আমাল করা, এই তিনটি জিনিস যার ভিতরে থাকবে সে হলো মুমিন। একটু জোরে বলবেন না?
তাহলে মুমিন আর মুসলমানের পার্থক্য বুঝতে পারলেন? হ্যাঁ, দুটি জিনিস যার মধ্যে থাকবে সে হলো মুসলমান। একটা হলো জবানে স্বীকার, আর একটা হলো অন্তরে বিশ্বাস। ওই জন্য গ্রামে যারা মুসলমান থাকে নামাজ পড়ে না, আমরা তাকে কাফের বলি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী আমরা তাকে কাফের বলতে পারবো না। আল্লাহ সেটা বুঝে নেবেন। কিন্তু যার ভিতরে তিনটি গুণ থাকবে, কাজগুলিও যিনি করবেন তিনি হলো মুমিন, আর কাজ যারা করবেন এরা মুসলমান। বুঝে এসছে? আল্লাহ ইমানদারদের অত্যন্ত ভালোবাসেন। কি করেন গো? ইমানদারদের অত্যন্ত ভালোবাসেন। তাই আল্লাহ ইমানদারদের বললেন, কু আনফুসাকুম, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, নিজেরা বাঁচো। ও আহলিকুম, নিজেরা বাঁচো নয়, বরং তোমাদের পরিবারকেও বাঁচাও। কি থেকে? আন্নার, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ ইমানদারদের ভালোবাসেন না বাসেন না? একটু কথা বলে, বাসে না? আল্লাহ ইমানদারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছে। হ্যাঁ, নিজেদের বাঁচতে বলেছেন, পরিবারকেও বাঁচাতে বলেছেন। আল্লাহ ইমানদারদের কেন বললেন? দুনিয়াতে আল্লাহ ওই জায়গাতে নাস শব্দ ব্যবহার করতে পারতেন। কি ব্যবহার করতে পারতেন? নাস মানে সমস্ত মানুষ। পৃথিবীর বুকে বিভিন্ন ধর্মের মানুষ আছে না? নেই? আছে না? বিভিন্ন মানুষ আছে। আল্লাহ সকলকে বলেনি জাহান্নাম থেকে বাঁচো, সকলকে বলেনি। আল্লাহ ইমানদারদের অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। তাই আল্লাহ পাক বলেছেন, ইমানদারদের দিকেই সম্বোধন করে বলেছেন, তোমরা বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ তো বাঁচতে বলেছেন জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বাঁচতে বলেছেন তো, হ্যাঁ? কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আরে জাহান্নাম কি জিনিস জানেন? জান্নাত কি জিনিস জানেন? রাসূলুল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী তোমাদিগকে বলে গেলাম, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিয়ে গেলাম, মা রাআইতু মিসলাল জান্নাতি, আমি জান্নাতের মতো এত সুন্দর বাগান আর দুনিয়াতে দেখি নাই। জান্নাত কত সুন্দর বাগান! এই জান্নাত কত সুন্দর বাগান! নবী বলছেন যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দুনিয়াতে যত বাগান দেখেছি, জান্নাতের মতো, আমি মেরাজে গিয়ে জান্নাতের মতো এত সুন্দর বাগান আমি আর দেখিনি। জোরে বলবেন না? জান্নাতের মতো এত সুন্দর বাগান আমি দুনিয়াতে দেখিনি। ও আমার সাহাবারা শুনে নাও, আমি জান্নাতের মতো এত সুন্দর বাগান দেখি নাই। কিন্তু নবী আমার আফসোস করে বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ওই জান্নাত অন্বেষণকারীরা ঘুমিয়ে পড়বে। আল্লাহ নবী বলেন, নামা তালিবুহা, ও মুসাফিরা, আমি নবী আমার বড় কষ্ট হয়, আমি নবী আমার বড় কষ্ট হয়। জান্নাতের মতো এত সুন্দর বাগান আমি দেখি নাই। মা রাআইতু মিসলাল জান্নাতি নামা তালিবুহা, নবী আমার বলেন, ও মুসাফিরা, জান্নাতের মতো এত সুন্দর বাগান, এত সুন্দর নাজ নেয়ামতের বাগানটা আমি নবী কখনো দেখি নাই। নামা তালিবুহা, এমন একটা সময় আসবে যে সময় উম্মতিরা এই জান্নাত অন্বেষণ করার ব্যাপারে ঘুমিয়ে পড়বে। কি পড়বে গো? ঘুমিয়ে পড়বে। তার মানে এদিকে যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন, তার মানে কি জান্নাতের আশা করতে বলেছেন না বলেননি? হ্যাঁ, কিন্তু নবী বলছেন এমন একটা সময় আসবে, দেখতে পাওয়া যাবে, সেই সময়ে উম্মাতদের ভিতরে এতটাই গাফলাতি থাকবে যে তারা জান্নাত অন্বেষণ করতে এই করার মন মানসিকতাটা উঠে যাবে। উঠে যাবে। গিয়েছে না যায়নি অনেকে? হ্যাঁ, একটু কথা বলে, গিয়েছে না যায়নি? এটা আমাদের জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ? দুঃখের না? নবী বলছেন ঘুমিয়ে পড়বে। আল্লাহ নবী পরের অংশে বলেন,
ওমা রাআইতু মিসলান নার, আমি নবী জাহান্নামের আগুনের মধ্যে এমন ভয়ঙ্কর আগুন দেখি নাই। এ আমার সাহাবীরা, আমি নবী জাহান্নামের মতো এত ভয়াবহ আগুন আমি আমার কখনো দেখি নাই। জাহান্নাম যে এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন যে এত ভয়াবহতা, আমি নবী সেই আগুন দুনিয়াতে দেখি নাই। নবী আমার পরেই বললেন, না মা খারিবগা, ওই জাহান্নাম থেকে পলায়নকারীরা ঘুমিয়ে পড়বে, জাহান্নাম থেকে পলায়নকারীরা ঘুমিয়ে পড়বে। দেখতে পাওয়া যায় বর্তমান সময় জাহান্নাম থেকে যে বাঁচতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে কত ভালোবাসেন। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদের দিকেই তাকিয়ে বলতে পারতেন, আয় আমার ঈমানদার বান্দা বান্দিগণেরা, আয় আমার ঈমানদার বান্দা বান্দিগণেরা। আল্লাহ পাক ঈমানদারদিগকে খাস করলেন। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষদের দিকেই বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কিন্তু আল্লাহ পাক সেটা বললেন না, ঈমানদারদিগকে জাহান্নাম থেকে বাঁচতে বললেন, পরিবারদিগকে বাঁচতে বললেন। কিন্তু নবী বলেন, এমন একটা সময় আসবে আমি নবী জাহান্নামের মতো ভয়াবহ এই রকম আগুন আমি দেখি না। কিন্তু দেখতে পাওয়া যাবে ওই সময়ের মানুষেরা, এমন একটা সময় আসবে যে সময়ের মানুষেরা না মাখারিবগা, ওই জাহান্নাম থেকে পালানোর কথাটা ভুলে যাবে। ঘুমিয়ে পড়বে মানে, ঘুমিয়ে পড়বে মানে ভুলে যাবে। চলেন, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বললেন আর নবী বললেন জাহান্নাম থেকে বাঁচানোর কথাটা এরা ভুলে যাবে, ঘুমিয়ে পড়বে, ভুলে যাবে। গিয়েছে না যায়নি? হ্যাঁ, গিয়েছে না যায়নি? একটু গ্রাম ধরে যদি আমরা একটু সার্ভে করি, গ্রাম ধরে আমরা যদি একটু লক্ষ্য করি, গ্রাম ধরে আমরা যদি একটু খেয়াল করি, কত মানুষ গ্রামে বাস করে, কত মানুষ গ্রামে বাস করে। ইসলামের ঈমান আনার পরে যে কাজটি, সেটা হলো নামাজ আদায় করা। গ্রামে কতজন মানুষ আছেন যারা নামাজের সঙ্গে সম্পর্ক রাখে? বলে কতজন আছে? কমে না? কম তো। শুধু এখানে বলে নয়, প্রতিটা জায়গায় অবস্থা। তাহলে নবী যে আজ থেকে 1400 থেকে 1500 বছর আগে নবী কি সুন্দর করে বলে গেছেন যে জাহান্নাম থেকে পলায়নকারীরা সব ঘুমিয়ে পড়েছে। জাহান্নাম থেকে বাঁচতে হলে ইসলামের কাজ আমাকে করা লাগবে, সে বিষয়টা একটা বারের জন্য আমরা খেয়াল করি না। আমাদের ভিতরে অনেক রয়েছে, আছে না? না একটু কথা বলে, আছে না? আছে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন, রাসূলুল্লাহ বলে গেছেন যে এরা ঘুমিয়ে পড়েছে। বাস্তবতার সঙ্গে আমরা এক একটার সঙ্গে যদি মিলিয়ে দেখি, তাহলে প্রত্যেকটা জায়গাতে আমাদের অলসতাই চলছে। হ্যাঁ, যেখানে কোরআন বলল নামাজ পড়তে, যেখানে কোরআন বলল মিথ্যা কথা না বলতে, যেখানে কোরআন বলল সুদের সঙ্গে সম্পর্ক না রাখতে, যেখানে কোরআন বলে দিল অন্যের সম্পদ বুঝে দিতে, যেখানে কোরআন বলল পিতা মাতার যে সম্পদ ছেড়ে যাবে ভাই বোনকে বুঝে দেবে, এই সমস্ত জায়গার আসামি আমরা তৈরি হয়ে গেছি। হয়েছি না হয়নি? হ্যাঁ, হয়েছি না হয়নি? আমরা সেই আসামি কিন্তু তৈরি হয়ে গেছি। আজ থেকে রাসূলুল্লাহ বলে গেছেন, আর আজকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে পরে আমাদের মিলছে না মেলে? একটু কথা বলে, মেলে না? আল্লাহ নবী আর একটা হাদিস শরীফের ভিতরে বলেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মতিরা শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, বাদাল ইসলাম গরীবান, ইসলামের যখন শুরু হয়েছে, ইসলাম নিঃস্ব অবস্থায় গরীব অবস্থাতে শুরু হয়েছে, অপরিচিত অবস্থাতে শুরু হয়েছে। ইসলামের যখন শুরু ছিল তখন এত সংখ্যক মানুষ ছিল ইসলামে? একটু কথা বলে, এত সংখ্যক ছিল? অল্প সামান্য ছিল না? ছিল না?
যেটা গরিবি হালাত। কি হালাত গো? গরিবি হালাত। যে সময়টা ইসলামের পাশে দাঁড়ানো, রাসূলুল্লাহর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল ছিল গো? হ্যাঁ, আমাদের জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন রাসূলুল্লাহ, ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের জন্য। আমাদের বাঁচতে বলেছে আর রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছে। ইসলামের যখন শুরু ছিল, আজকের ইসলাম আমাদের কাছে সুন্দরভাবে তৈরি হয়ে আমাদের কাছে এসেছে, না আমাদের জীবন দিতে হয়েছে, না আমাদের কষ্ট করতে হয়েছে, না আমাদের কষ্ট করতে হয়েছে, না আমাদের জীবন দিতে হয়েছে ইসলামের জন্য। বুঝতে পারছেন? আমাদের বিবি বাচ্চাদের হারাতেও হয়েছে গো, হারাতে হয়নি। নবী বলছে যে ইসলাম যে তোমাদের ঘরে পৌঁছেছে, এটা ভেবো না ইসলাম এরকম সুন্দর সাজানো গোছানো তৈরি হয়েছিল, না। ইসলামের শুরুটা ছিল নিঃস্ব, গরিব, পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আল্লাহ পাকের নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আপনার নবীকে আল্লাহ পাক বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্তরে, আপনি পৌঁছে দেন, বাল্লিগ আপনি পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার কাছে যেটা দেয়া হয়েছে, আপনার কাছে যে কোরআন নাযিল হয়েছে, আপনার কাছে যে ইসলাম ধর্ম এসেছে, বাল্লিগ আপনি পৌঁছে দেন। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন কিভাবে এটাকে পৌঁছাবেন। এটাকে পৌঁছাতে যে এরা তো আমাকে মারবে, এরা তো আমাকে কাটবে, এরা তো আমাকে অপমানিত করবে, এরা তো আমাকে বেইজ্জতি করবে। করবে না, করবে না, একটু বলেন। ইসলামের যখন শুরুতে, যখন কাফেরদের চাপ বেশি, সে জায়গাতে রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নবীকে বলা হলো, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই বাণীটাকে পৌঁছাতে না পারেন, কোরআনটাকে, ইসলামটাকে যদি পৌঁছাতে না পারেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি কিন্তু রিসালাতের পরিপূর্ণ হক আদায় করতে পারলেন না। কাকে বলা হচ্ছে? একটু উত্তর দেন। এই কাকে বলা হলো গো? কথা বলে না। আমার কথা বুঝতে পারছেন না? আমি কিন্তু প্রথমে বলেছি জাহান্নাম থেকে বাঁচতে হবে, কিন্তু রাসূলুল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচার ভবিষ্যৎবাণী কি করে গেছে, এটাও আমাদের লক্ষ্য করতে হবে। হ্যাঁ, রাসূলকে বলা হচ্ছে যে আপনি যদি এটা পৌঁছাতে না পারেন, তাহলে কিন্তু রিসালাতের যে দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ণতার হক আদায় হবে না। খোদ নবীকে বলা হচ্ছে, বলে নবী পেরেশানি হবে না? যখন পাশে দাঁড়ানোর কাউকে পাচ্ছেন না, নবী এমনিই বলেনি বাদাল ইসলাম ও গরিবান। ইসলামের শুরুটা, একটু তাকবীর দেন, নারে তাকবীর। হুজুর কেবলা বিদায় নিচ্ছেন, দোয়া রাখবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। औलाद मुजद्दिदुज़्ज़मान, मसलाके मुजद्दिदुज़्ज़मान, चाचा जान हुजूर किबला, नारे तकबीर। तो নবী এমনি বলেনি বাদাল ইসলাম গরিবান। ইসলামের শুরুটা নিঃস্ব, গরিব, অপরিচিত, এমনি বলেনি। বলেছে কেন? রাসূলুল্লাহর প্রথমে কিন্তু প্রচুর পরিমাণের কষ্ট হয়েছে, হয়েছে না হয়নি? হ্যাঁ, আবার রাসূলকে ডাঁট দেওয়া হচ্ছে যে আপনি যদি রিসালাতটাকে পৌঁছাতে না পারেন, তাহলে কিন্তু রিসালাতের পূর্ণতার হক আদায় করতে পারবেন। খোদ নবীকে বলা হচ্ছে। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন। আমার আপনার নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী চিন্তায় পড়ে গেলেন। আম্মা জান হযরত খাদিজার ঘরেতে চলে গেলেন, দরওয়াজাটা বন্ধ করে দিলেন। নবী আমার দরওয়াজা কারা বন্ধ করে দিয়ে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে নবী আমার বসে বসে চিন্তায় পড়ে গেলেন।
গেলেন কিভাবে এটাকে পৌঁছাবেন। পৌঁছাতে গেলে তো ওরা আমাকে মারবে, ওরা আমাকে কাটবে, ওরা আমাকে অপমানিত করবে। নবী আমার চিন্তায় পড়ে গেলেন কিভাবে কি করবেন। আল্লাহ নবী এই যখন চিন্তায় পড়ে গেলেন, এই যখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক আমার আপনার হাবিবকে, আমার আপনার হাবিবের কাছে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এই জিবরাইল আপনি যান, চলে যান, আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দেন, হাবিবকে একটু বোঝান, হাবিবকে বলেন ওরা যদি আমার হাবিবকে মারে, ওরা যদি আমার হাবিবকে কাটে, ওরা যদি আমার হাবিবকে সমাজ থেকে বয়কট করে দেয়, ওরা যদি আমার হাবিবকে সমাজ থেকে অপমানিত করে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে অপমানিত করতে পারবো না, আমার হাবিবকে অপদস্থ করতে পারবো না, আমার হাবিবকে আমি আল্লাহ পাক বয়কট করতে পারবো না। আমার হাবিবকে বলে দেন যদি আমার হাবিব এটা পৌঁছাতে যে ওরা যদি আমার হাবিবের উপরে কোন রকমের অত্যাচার করে, আমি আল্লাহ পাক আমার হাবিবের জামিনদারির দায়িত্বটা নিয়ে নিলাম। ও জিবরাইল যান, চলে যান, আমার হাবিবকে গিয়ে কথা বলে দেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার হাবিবকে কথা বলে দেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব আপনি চিন্তা করবেন না, ওরা আপনাকে মারতে পারবে না, ওরা আপনাকে কাটতে পারবে না, ওরা আপনাকে হয়তো অপমানিত করবে, কিন্তু আল্লাহ পাক সেটা সহ্য করবেন না। আল্লাহ পাক আপনার জামিনদারি তার দায়িত্ব, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষদের থেকে হেফাজতের দায়িত্বটা খোদা আল্লাহ নিয়ে নিয়েছে। আর চিন্তা আছে গো, তাই রাসূলকে কেউ শহীদ করতে পারেনি। বলেন আলহামদুলিল্লাহ, রাসূলকে কেউ শহীদ করতে পারেনি। রাসূল আফসোস করে বলছে, কি বলছেন, যে ইসলামের শুরুটা যে কষ্টের ছিল, কেউ পাশে ছিল না। শুরুটা গরিব নিঃস্ব ছিল, তেমন কাউকে আমি পাশে পাইনি, কিন্তু অচিরে ওয়াসায়াউদুহু কামা বাদা, অচিরে এই ইসলাম ফিরে যাবে। ফিরে যাবে কিভাবে ফিরবে? কামা বাদা, যেমন ভাবে ইসলামের শুরুটা হয়েছিল। এই শুরুটা কম সংখ্যক ছিল না, বেশি ছিল? একটু কথা বলেন, কম ছিল না? যেমন ভাবে শুরুটা ছিল কি কম, ইসলামের শেষ যখন ইসলাম বিদায় নিয়ে ফিরে চলে যাবে অচিরে, ইসলামের শুরু শেষটাও ঠিক ওই রকম অপরিচিত নিঃস্ব গরিব হালাতে চলে যাবে। এই বুঝতে পারছেন ব্যাপারে? হ্যাঁ, তাহলে যখন নবী বলেছেন নিঃস্ব হালাতে ফিরে যাবে, তার মানে তখন জাহান্নামীদের সংখ্যা বেশি হবে না জান্নাতীদের সংখ্যা বেশি হবে? জাহান্নামী না, জাহান্নামীদের সংখ্যা তখন বেশি হবে। কেন? সাহাবায়ে কেরামেরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিন্তু সে সময় তো দেখা যাবে নামাজি থাকবে, রোজা থাকবে, হজকারী হাজী ব্যক্তি থাকবে, আল্লাহ পাকের আলেম বান্দারাও থাকবে, টুপি মাথায় দেনেওয়ালা থাকবে, ইসলামকে মান্যতা দেওয়া ব্যক্তি তো অনেকেই থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু শেষ অবস্থাটা শুরুর মতো হবে কিভাবে? আল্লাহ নবী জবাবে বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, মানুষ দেখাবে অনেক, কিন্তু ইসলামকে প্রকৃত মান্যতা দেওয়া ব্যক্তির মানুষ কম খুঁজে পাওয়া যাবে। এই নবী ঠিক বলে গেছেন না ভুল বলে গেছে? এখন যদি আমি মসজিদের কথাটা হিসাব করি, মসজিদে যদি 100 মুসল্লি থাকে, 500 জন গ্রামে ঘরের বাড়ি থাকে, তাহলে 100 জন মুসল্লি আসছে। 100 জন মুসল্লির ভিতরে যদি আমি চালন দিয়ে ছেঁকি যে ইসলাম সম্পর্কে কজন জানে, ছেঁকলে পরে কটা বাদ যাবে? এটা তো গেল। আবার অপর দিক দিয়ে যদি দেখি যে লোকে নামাজ না পড়লে খারাপ বলবে, এই রকম মানুষের ভিতরে পাওয়া যাবে না? যাবে না। খালি ছেঁকলে পরে অনেক মানুষের থেকেও বাদ যাবে। তাহলে রাসূলুল্লাহ যে বলে গেছেন যে শেষ সময়ে ইসলাম বিদায় নেবে, ঠিক ওই
যেমনটা শুরুতে ছিল বাস্তবতার সঙ্গে বর্তমান সময়ে খানিকটা মিলছে না মেলে না? একটু বলেন। জাহান্নাম থেকে আল্লাহ পাক বাঁচতে বলেছেন, আর নবী বলেছেন কি জাহান্নাম থেকে পালানো ব্যক্তিরা ঘুমিয়ে পড়েছে, এ বলেছে না বলেনি? তাহলে এটা আমাদের জন্য কঠিন সময় চলছে, চলছে না চলে না? কঠিন সময় চলছে গো। জানেন রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা, রাসূলুল্লাহ প্রাণ প্রিয় সাহাবা হযরত সাবিত ইবনে কায়েস, রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেছেন, এই মদিনাতে যাওয়ার সময় হযরত সাবিত ইবনে কায়েস লোক লস্কর দিয়ে রাসূলুল্লাহকে অভ্যর্থনা জানাচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে স্বাগতম জানাচ্ছেন। জানিয়ে রাসূলুল্লাহ যখন ওখানে নামছেন, রাসূলুল্লাহর সম্মুখে হযরত সাবিত বিন কায়েস বক্তৃতা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা সাদরে গ্রহণ করলাম, আপনার যাবতীয় যত সহযোগিতা লাগে আমি সাবিত বিন কায়েস বলছি আমার লোক লস্করেরা আপনাকে করবে। জোরে বলবেন না? রাসূলুল্লাহ সম্মুখে বক্তৃতা দিয়েছিলেন, হুজুর যদি কেউ আপনার দুশমনি করে তখন আমাকে বলবেন, আমি তাকে ছেড়ে দেব না, আমি তাকে ছেড়ে দেব না। রাসূলুল্লাহ তাকে বক্তা হিসাবে, রাসূলুল্লাহ তাকে বক্তা হিসাবে রাসূলুল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর কবি হিসাবে হযরত হাসান বিন সাবিতকে রেখেছিলেন। যারা কবিতার মাধ্যম দিয়ে রাসূলকে গালি দেবে, হাসান বিন সাবিত তাদের প্রতিবাদ করবে, আর বক্তৃতার মাধ্যম দিয়ে যারা রাসূলকে গালি দিবে, ইসলামকে ছোট করবে, তো তাদেরকে হযরত সাবিত ইবনে কায়েস তাদের জবাব দেবে। এই রকম একজন মহান ব্যক্তিত্ব সাহাবী, মহান ব্যক্তিত্ব সাহাবী রাসূলুল্লাহর সম্মুখে হঠাৎ বসে রয়েছেন, মনটা খুব খারাপ। এমনটা কি হয়েছে? খুব খারাপ। মনটা যখন খুব খারাপ হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ জিজ্ঞেস করছেন, সাবিত, ও সাবিত ইবনে কায়েস কি ব্যাপার? ও সাবিত কি ব্যাপার গো, তোমার মনটা কেন খারাপ করে বসে রয়েছে? জাহান্নামকে কতটা ভয় করতেন দেখেন হযরত সাবিত ইবনে কায়েস। জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বলেছেন, তখন থেকে শুধুই জাহান্নামের কথা ভাবতেন, রাসূলের সঙ্গে থাকতেন কিন্তু জাহান্নামের কথা খুব ভাবতেন। হযরত সাবিত ইবনে কায়েস রাসূলুল্লাহ যেই জিজ্ঞেস করলেন কি ব্যাপার, মনটা খারাপ কেন গো, মনটা খারাপ কেন? হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় জাহান্নামী হয়ে গেছে, আমি মনে হয় কি হয়ে গেলাম, জাহান্নামী। আল্লাহ নবী বলেন, ও সাবিত ইবনে কায়েস কি ব্যাপার, কিভাবে বললে গো তুমি জাহান্নামী হয়ে গেছো? ও সাবিত ইবনে কায়েস কি ব্যাপার, কিভাবে বললে গো তুমি জাহান্নামী হয়ে গিয়েছো? হযরত সাবিত ইবনে কায়েস চোখ ভরা পানি নিয়ে কাঁদতে 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 আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুইটি কারণে আমার মনের ভিতরে বড্ড খারাপ লাগছে, আমার মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। দুটি কারণে হুজুর, অন্য কোনো কারণ নাই গো। এক নম্বরে ও আল্লাহ নবী, অহংকার থেকে আপনি বাঁচতে বলেছেন, অহংকারী কি আল্লাহ পছন্দ করেন না, অহংকার থেকে আপনি বাঁচতে বলেছেন, কিন্তু আমার মন অহংকারে ভরে গিয়েছে। ও আল্লাহ নবী আমার মনটা যেন অহংকারে ভরে গিয়েছে, তাই আমি সাবিত ইবনে কায়েস আমার মনের ভিতরে হচ্ছে জাহান্নাম যেন আমাকে ঘিরে ফেলছে, জাহান্নামের আগুন যেন আমাকে ঘিরে ফেলছে, আমি এটা থেকে বাঁচতে পারছি না, আমার মনটা যেন অহংকারে পরিপূর্ণ হয়ে গিয়েছে।
দ্বিতীয় নাম্বার, ওগো আল্লাহ নবী, আমার মনটা যেন এমন চায়, আমার মনটা যেন এমন চায়। নবী আবার জিজ্ঞাসা করেন, ও সাবিত, তোমার মন কি চায় গো? ও সাবিত, তোমার মন কি চায় গো? আল্লাহ নবীর সম্মুখে হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন ওটাই চায় যেটা আমি করি নাই, এটা দিয়ে যেন মানুষ আমাকে প্রশংসা করে, মানুষ যেন আমাকে বাহবা দেয়, মানুষ যেন আমার প্রশংসায় ভূষিত করে। কটা বিষয় বললেন? দুটি বিষয়। এক নাম্বার, হুজুর, প্রথম নাম্বার হলো আমার মন যেন অহংকারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, অহংকার ভরে যাচ্ছে। দ্বিতীয় কারণ, আমি যে কাজ করিনি মানুষ যেন আমাকে সেই কাজ নিয়ে প্রশংসা করে, এটাই আমার মন চাচ্ছে। চিন্তা করতে পারেন আমাদের বুকে, আমাদের সময়ে এইরকম আসামি আছে না নেই? হ্যাঁ, আমি যে কাজ করিনি মানুষ আমাকে বাহবা দিলে আমার বিরাট ব্যাপার, আমার বিরাট ব্যাপার। যে কাজ আমি করি নাই সেই কাজ নিয়ে যেন মানুষ আমাকে বলুক। সমাজের বুকে আমাদের এই রকম আসামিও পাওয়া যায়। অহংকারে সাবিত ইবনে কায়েস কাঁদছেন, সাবিত কাঁদছেন কেন? হুজুর, এই দুটি কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামী বানাবে। কতটা ভয় ছিল গো, কতটা ভয় ছিল। হ্যাঁ, আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচতে বললেন। নবী আমার জাহান্নামের ব্যাপারে বললেন যে জাহান্নাম থেকে পলায়নকারীরা ঘুমিয়ে পড়েছে। বাস্তবতার সঙ্গে একটু খেয়াল করি, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ও মুসলিমরা, শুনে নাও, জেনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে গো, এমন একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে, এমন একটা সময় আসবে যে সময়ে লা ইয়াবকা মিনাল ইসলামি, ইসলামের কোনো নীতি রীতি বাকি থাকবে না, ইল্লা ইসমুহু, কেবলমাত্র ইসলাম নামটাই বাকি থাকবে। রাসূলুল্লাহ বলেছেন, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলে গেছে যে ইসলামের কিছু বাকি থাকবে না। আমরা তো জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা আছে না নেই? একটু কথা বলে, একটু উচ্চ আওয়াজে বলে, আছে। জাহান্নাম থেকে বাঁচবো না এমনটা কেউ নেই, কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন যে এমন একটা সময় আসবে কেবলমাত্র ইসলাম নামটাই বাকি থাকবে, ইসলামের কোন নীতি রীতি আদর্শ বাকি থাকবে না, বাকি থাকবে না। খানিকটা মেলাই দেখি, জাহান্নাম থেকে তো বাঁচবো, ইচ্ছা তো আমাদের আছে। আল্লাহ পাক আমাদের যেন জাহান্নামের আগুন থেকে বাঁচায়, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ ভয়াবহতার সঙ্গে বলেছেন ইসলামের নাম বাকি থাকবে, কাজ বাকি থাকবে না। কিভাবে হয়? আমার নাম মুসলমান নাম, নাম ইসলামী নাম, আমার পিতার নাম, আমার পিতার নাম সেটাও ইসলামী নাম, আছে না নেই? আমার বাড়িটা মুসলমান পাড়ায়, আছে না নেই? হ্যাঁ, ইসলামী নাম, আব্বার নাম, দাদুর নাম, বাড়ি ইসলামী জায়গায় নাম আছে, কিন্তু কাজের দিক দিয়ে দেখতে পড়লে দেখা যায় সারাটা সপ্তাহ ইসলামের নীতি আদর্শকে পরিপূর্ণভাবে কবর দিয়ে চুপচাপ বসে আছে, আছে না নেই? একটু কথা বলে, আছে না? ইসলামের নীতিগুলো কোথায় গেল? রাসূলুল্লাহ তো নিজে বলেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম তো আমাদের বলেছেন নামাজ পড়তে, কজন মানুষ পড়ে?